তো কি করে আরে বলো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কি করে না আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আসলে বেশ কয়েকদিন আগে আসলে দেশের পরিস্থিতি যা ছিল ভিডিও করার মন মানসিকতা ছিল না, থাকলেও এডিট করার মন মানসিকতা ছিল না। কারণ ইউটিউবে ফেসবুকে কিংবা মানে খবরের উপর বেশি ইয়ে ছিল যে দেশের পরিস্থিতি কেমন হচ্ছে। আর এখন তো শুরু হয়েছে যে বিশেষ করে আমরা যেহেতু কুমিল্লার বন্যা তো ভয়াবহ অবস্থা আছে। যাই হোক আমার বাচ্চারা হচ্ছে ওই দিন ফুচকা আর চটপুরি খাওয়ার জন্য অনেক দিন ধরে বায়না করতেছিল। আমি ওই দিন সন্ধ্যা নিয়ে গিয়েছিলাম ওদেরকে আমাদের বাসার পাশে জাস্ট ইসিবি চত্বর। তো আমরা যেহেতু ইসিবি চত্বরের কাছে ক্যান্টনমেন্টের পাশে আমার বাসা, প্রায় সময় ওরা বায়না করলে আমরা সন্ধ্যা একটু নিয়ে যাই। দেশের পরিস্থিতির জন্য আমরা বেশ কয়েকদিন বের হয়েছিলাম না বাসা থেকে তেমন একটা। ওই দিন বাচ্চারা বায়না করলে সে যাবেই। তো ওর বাবাকেও বললাম আর আমাদেরও মন মানসিকতা তেমন ভালো ছিল না। তো বললাম যে চলো একদিন নিয়ে যাই। তো আমরা নিয়ে গেলাম ওই দিন সন্ধ্যায় ইসিবি চত্বর নিয়ে। আমার ছেলে হচ্ছে প্লেগ্রাউন্ডে যাবে, তো জাস্ট ছোটোখাটো একটা ফুড পার্ক আছে ওখানে। মোটামুটি আমাদের যারা এলাকার মধ্যে যারা আছে তারা ওখানে মানে শর্টকাটের মধ্যে একটু বিনোদনের ব্যবস্থা আছে। এই যে দেখুন আবার ঝর্ণারও ব্যবস্থা আছে। মানে সন্ধ্যার টাইমে একটু বসে বা কোনো রকম অতিথি যদি আসে একটু নিয়ে যেয়ে ঘুরানো যায়, বা বাচ্চারাও একটু ঘোরার জন্য কান্নাকাটি করলে নিয়ে যাওয়া যায়। যেহেতু আমাদের ক্যান্টনমেন্টের বাইরে আর আমরা কোনো ফোর্সের লোকও না, যারা এয়ারফোর্সের লোক বা সেনাবাহিনী আর্মি আছে ওরা কিন্তু ভিতরে যেয়ে বাচ্চারা খেলতে পারে। তো আমরা যেহেতু আমার মেয়ে শাহিনে পড়ে, তো স্কুলে যখন যাই আমরা যেহেতু গার্ডিয়ান কার্ড আছে যেতে পারে, যেহেতু বিকাল সন্ধ্যায় বা রাত্রে যাওয়া যায় না, তাই আমরা সন্ধ্যায় ওরা ঘুরতে চাইলে ইসিবি নিয়ে আসি। তাছাড়া আবার ছাদেও জায়গা আছে, নিচেও আল্লাহর রহমতে অনেক মানে আমাদের বিল্ডিংয়ের নিচে প্লের জন্য অনেক খেলাধুলা আছে, আবার খেলাধুলার জায়গা আছে, তাছাড়া একটা কলোনির মতো আছে। মোটামুটি খেলাধুলার ব্যবস্থা আছে। তবুও মাঝে মাঝে একটু ঘুরতে চাইলে বাচ্চারা আমরা নিয়ে আসি এখানেই। তো ছোটোখাটোর মধ্যে একটু ঘোরার জায়গা আছে, আবার কিছু কিছু রাইডারও আছে, টিকিট কেটে ঢুকতে হয়। জনপ্রতি হচ্ছে 80 টাকা নেয়। আর একজন বাচ্চার সাথে আরেকজন বাচ্চা বড় গার্ডিয়ান যেতে হয়, তার জন্য 160 টাকা হচ্ছে টিকিট কেটে যেতে হয়। তো ভিতরে যাব তার জন্য রেডি হচ্ছে, কারণ আমার ছেলে ভিতরে যে একবার মোটরসাইকেল চালাইছে সেই নেশা থেকে তার হচ্ছে ফুড পার্কে আসলেই শুধু ভিতরে যাবে। যখন ভিতরে শুধু একদম বেশি ছোট বাচ্চার। আর এখানে আসার পর আমার মেয়ে প্রত্যেকবার মন খারাপ করে, কারণ তার বয়সী এখানে রাইডার কম, তাছাড়া সে উঠে মজা পায় না। এখানে বেশি ছোট্ট 4 থেকে 5 বছর, 6 থেকে 7 বছর এমন বাচ্চাদের বয়স, বা 2-3 বছর, মানে সর্বোচ্চ 8 থেকে 10 বছর। 10 বছর হলেও এখানে একটা আবার বয়সের মানে ওজনের লিমিট আছে। তো 8 বছর পর্যন্ত বাচ্চারা মোটামুটি খেলতে পারবে, যেগুলো ফ্রি আছে। এখানে হচ্ছে যে আমরা টিকিট কেটে ঢুকছি এগুলো হচ্ছে ফ্রি রাইডার। তো যাই হোক আমার মেয়ে আমি হচ্ছে বসে আছি, তো ওরা হচ্ছে দোলনা খাচ্ছে আর আমার ছেলে তো একে একে করে সবগুলো উঠছে, কারণ সে তো মজা নিচ্ছে পুরো টিকিটের টাকার। আর হ্যাঁ আমার বাচ্চার সাথে যেহেতু আমরা ফ্রি, প্রথমে আমি একটু ভুল বলছি, মানে 2জন বাচ্চার সাথে আমরা 2জন গার্ডিয়ান ফ্রি, আর একজন টিকিট হচ্ছে 80 টাকা। তো 160 টাকাতে আমরা 4 জনে ঢুকেছিলাম। আর ওই পাশে যে রাইডারগুলো দেখেছিলাম ওগুলা হচ্ছে টাকা দিয়ে উঠতো, আর এখানে জাস্ট যে কয়েকটা আছে সেগুলো হচ্ছে কোনো টাকা লাগে না, যেহেতু আমরা এন্ট্রি টাকা দিয়ে ঢুকেছি। তো বেশিরভাগ গার্ডিয়ানরা যেহেতু ছোটো ছোটো বাচ্চা টাকা পয়সা দিয়ে একবার ঢুকে এখানে ছেড়ে দেই, খেলতে থাকে আর আমরা বসে বসে দেখি। যেহেতু রাত্রের আবহাওয়া ভালোই লাগে, আশেপাশে যদি ছোটোখাটো থাকে। টাকা পয়সা চেয়ে আসলে এখন শহরের মানে বাইরের পরিবেশ বের হওয়ার পরিবেশই কম বেসিক্যালি। আর আমার ছেলে তো খুবই মহা খুশি, সে খুব আনন্দে হচ্ছে সবগুলাতে উঠতেছে। যদিও কম বেশি এগুলোর সাথে সে পরিচিত আগে থেকে, তবুও সে মজা পাচ্ছে। আর তার বয়সে অনেক বাচ্চারাই হচ্ছে এখানে খেলতেছে। আর আমার মেয়ের তো খুব মন খারাপ, সে হচ্ছে বসে আছে চুপচাপ করে। আর আমি জোর করে করে বলতেছি তুমি এটা তো ওটা তোরে, কিন্তু কিছু কোনো কিছুতে তার ওঠার মতো দেখতেছে না, সেই জন্য সে মন খারাপ করে করে এদিক ওদিক দাঁড়ায় আছে। বেসিক্যালি আমরা ফুচকা খেতে আসি বা পিৎজা খেতে যখন বায়না করে, মানে খাওয়ার জন্য একটু ঘোরাঘুরি হলে শর্টকাটের মধ্যে এখানে আসা হয়।
কারণ ফুড পার্কের ভিতরে বা ইসিবি চত্বর আশেপাশের দোকানগুলোতে বাইরেও বসে, মানে মোটামুটি আপনার বাজেটের মধ্যে সব ধরনের খাবারই পাওয়া যায়। বাচ্চাদের নিয়ে একটু ঘুরে ঘাড়ে খাওয়া দিয়ে আমরা আসছিলাম ওই দিন ফুচকা খাওয়ার জন্য। আর এদিকে আমার ছেলে হচ্ছে মোটরসাইকেল উঠবে, তো মোটরসাইকেল উঠতে গেলে আবার 5 মিনিটে 100 টাকা ভাবলাম টাকা টাকার দরকার নেই, যেগুলো ফ্রি আছে সেগুলোতে উঠুক, কারণ সে কয়েকদিন পর পরই আসে আর এসে এই বায়না করে। আমি চাচ্ছিলাম একটা রাইডার তুলবো যাতে 2 ভাই বোন ওঠা যায় ওরকম। তো যাই হোক সবগুলোতে উঠতেছে আর আমার ছেলে যা দেখে তাই বায়না করে। এগুলাও কিন্তু আমাদের যে টিকিট কেটে এসেছি সেই ফ্রিতেই পড়ে। তো এখানে আছে বাচ্চারা খেলতেছে, আমরাও দাঁড়ায় উপভোগ করতেছি। আশেপাশে মানে একদম আমাদের বাসা থেকে যেহেতু কাছেই, মাঝে মাঝে প্রায় আসি। দেখুন সে একাই উঠবে, যে হাত দিয়ে ঘুরানো লাগে এই ভিআইপি রাইডারটা, তো হাত দিয়ে ঘুরে ঘুরে আমি সরে যাচ্ছি আর এসে মজা নিচ্ছে। আর এদিকে আপনাদের ভাই হচ্ছে আরেক ভাই আসতেছে, ওখানে মানে চলে গেছে আর আমি আসি বাচ্চাদের কাছে। দেখুন হাত দিয়ে ঘুরানো লাগে। দেখুন ওর বয়সী বাচ্চা কাচ্চারা বেশিরভাগ, যারা ছোট ছোট বাচ্চা আছে তারাই বেসিক্যালি এখানে টিকিট কেটে এনে ছেড়ে দেয়। আর এদিকে আমার মেয়ে খুব মন খারাপ যে কেন টিকিট দিয়ে ঢুকছি, এটা যদি বাইরে খেতাম তবু ভালো হতো, আমি কোনো কিছুতে উঠতে পারতেছি না। দেখুন আমার ছেলে হাতে টানতেছে, শুধু মোটরসাইকেল উঠবে, রাইডার উঠবে, মানে যা দেখবে সে তাতে উঠবে। তো তাকে অনেক কষ্টে বাইকটাল দিয়ে এখানে রেখেছি, কারণ সে যতবারই আসে সবগুলোতে ওঠার জন্য চায়। আমার কথা হচ্ছে আসছস খেলা দরকার খেল, সবগুলোতে উঠতে হবে তা কেন? আমরা একটু বাইরে যে খাওয়া দাওয়া ছিলাম তখন বাসও চলে যায়। এই যে আমরা এবার যাচ্ছি চলে, কারণ আমরা অলরেডি একটু রাইডার অলরেডি সবগুলো বন্ধ, আর একটা জাম্পিং 2 ভাই বোন ওঠা যায়, ওটাতে দিয়েছিলাম। তো ওটা থেকে 5 মিনিটের মতো লাফিয়ে চলে আসছে। আমার ছেলের তো খুব মন খারাপ যে তাকে কেন মোটরসাইকেল তো উঠতে দেই নাই। তা আমরাও চলে যাচ্ছি। আর আশেপাশে অনেক দোকান, মানে ফুডের দোকান ছিল, তো বাট আমার হাজব্যান্ড হচ্ছে উনি আবার আরেক বন্ধু আনতে গেছে, সেই জন্য ওকে খুঁজতেছি, কারণ সবাই মিলে একসাথে খাবো। আর ভিতরে যেহেতু একটু দাম, একই খাবার আবার একটু গরম গরম পাওয়া যায় বাইরে, রিজনেবল প্রাইস। সেই জন্য আমরা যেহেতু একটু পানি ভাত বেশি বেশি আসি, সেই জন্য একটু যেখানে যেখানে একটু কম প্রাইসের মধ্যে পাওয়া যায় সেখানে খুঁজে খুঁজে বের করে আমরা খাই। কিছু মাস আগেও কিন্তু কৃষি তো অনেক জমজমাট ছিল, বিশেষ করে বাইরে অনেক ফুটফুট ছিল, এখন তুলে দিয়েছে সরকার। এক হিসেবে ভালো হয়েছে, রাস্তাটা পুরো জ্যাম হয়ে যেত, অনেক আশেপাশের থেকেও এই সিবি চত্বর কিন্তু এসে জানি মানুষ খাওয়া দাওয়া করে। তো সেগুলো অনেক টেস্টি ছিল, আর আমার ছেলে খুব বার্গার পেয়ে খুব মানে খুশিতে আছে, কারণ ফুচকা ফালায় পরে বার্গার খাওয়া শুরু করছে। যাই হোক শর্টকাটের মধ্যে ঘোরাঘুরি হয়ে গেল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।